ললিতা ভাবছে এই দেহের সৌন্দর্য নাই বলে রাজাও ফিরে তাকায় না, রানীর মর্যাদা কেউ দেয় না। রাজা কি করেছে জানেন? যাতে ছড়িয়ে না পড়ে পাশে একটা ঘর নির্মাণ করে ওই ঘরের মধ্যে অবরুদ্ধ রেখেছে, দাস দাসী দিয়ে কিছু পাঠায়। ললিতা ভাবলো, যৌবনী আমরাও বুঝতে পারি না, আমরাও জানতে পারি না এই রূপ যৌবনটা আমাদের কাছে মানুষের প্রাপ্তি কি। এই সংসারে আপনাকে কেন মানুষ ভালোবাসার অভিনয় করে, আমার আমার করে, তুমি ছাড়া আমি বাঁচবো না কেন বলে জানেন? আপনার কাছ থেকে সে সুখ পায়, আপনার কাছ থেকে সে সুখ আদায় করে নেয়। যেদিন আর আপনি ওদের সুখের কারণ হতে পারবেন না, ওদের কোনো সুখের জিনিস আর আপনি দিতে পারবেন না, তখনই বুঝতে পারবেন এই সংসারে স্বার্থ ব্যতীত, আপনার কাছে সুখ আদায় করা ব্যতীত কেউ আপনাকে আন্তরিকভাবে ভালো বাসে না। এই সংসারটার নিয়মই এই, কারণ আত্মা ছাড়া কোনো বস্তু প্রিয় হতে পারে না। আত্মনস্তু তু কামায়া সর্বং প্রিয়ং ভবতি। খুব ধ্যান দিন কথাটা, অত্যন্ত অতিশয় মার্মিক কথা। আত্মাই হলো প্রিয়, আত্মা ছাড়া এই জগতে কোনো বস্তু ব্যক্তি সম্বন্ধ প্রিয় হতে পারে না। বস্তু ব্যক্তি সম্বন্ধ প্রিয় কেন, পিতা প্রিয় কেন, মা প্রিয় কেন, স্ত্রী প্রিয় কেন, সজ্জন বন্ধু কুটুম্ব প্রিয় কেন, ওর মধ্যে আত্মা আছে তাই প্রিয়। আত্মা শূন্য মরা দেহের সাথে কারো সম্পর্ক, প্রীতি, ভালোবাসা। সুন্দরী যুবতী যদি মারা যায়, তার স্বামীকে বলুন তো, মেডিসিন দিয়ে লাশ 200 বছর রাখা যায়, 1000 বছর রাখা যায়, ওকে রেখে দাও 10 দিন তোমার খাটে, তোমার ঘরে। হাত পা আছে, সবই আছে। কোন যুবক যদি কোন যুবতীকে মনে মনে কল্পনার আসরে বসায়, ওই যুবতী যদি মারা যায় স্ট্রোক হয়ে, তাকে কি বলবেন তো, ওর নখ থেকে চুল অব্দি সব আছে, তুমি তোকে মনে মনে ভালোবাসতে কল্পনা করতে রাখো। রাখবে তো কোনো যুবক যুবতীর দেহ ভয়ে পালাবে, ওর দিকে ফিরে তাকাবে না। অথচ শরীরের সমস্ত বস্তুই আছে। কেন ভালোবাসা নেই কেন, প্রিয়তা নেই কেন? বস্তু ব্যক্তি সম্বন্ধ প্রিয় হতে পারে না, আত্মা আছে তাই প্রিয়। প্রিয় বস্তু আত্মা, শরীর প্রিয় না, সম্বন্ধ প্রিয় না। এই জগতে একটু বাস্তবতাকে যদি নিরীক্ষণ করেন, দেখতে পাবেন সুখ না আপনি দিতে পারলে, এই সংসারের জন্য আর কিছু করতে না পারলে, আপনার প্রয়োজনই নাই তাদের। এই মোহতেই ভুলে আছে আমার আমার করে। এই জন্য আত্মাই প্রিয়, কারণ ভগবানের চিৎকন অংশ, চিতংশ আত্মা, সহজ অমল সহজ সুখ রাশি আত্মা। এই জন্য আত্মা আছে তাই সম্বন্ধ, প্রীতি, ভালোবাসা সবই আছে। তো এই আত্মা প্রিয়। তো ললিতা চিন্তা করলো, এই দেহ তাহলে প্রিয় নাই, রানী এই পদ প্রিয় নাই, শুধু যৌবনটা এই পোকা হয়ে গেছে, পুজ রক্ত হয়ে গেছে বলে মুখও দেখে না। আত্মহত্যা করার সিদ্ধান্ত নিলেন। কেন মহাপুরুষ, কেন গুরুদেবের, কেন সাধুর শরণ নিতে হয়? এদের ছাড়া জীবনে আত্মকল্যাণ সম্ভব নয়। মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। আবার বলি, মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি রহুক দূরে, সংসার নহে ক্ষয়। আরে কৃষ্ণ ভক্তি তো দূরের কথা, সংসারের মোহমায়ও ক্ষয় হবে না যতদিন কোন মহতের কৃপা আপনার জীবনে না হবে। এখানে ভগবত কৃপার কথা বলা হয়নি, ভগবানের কৃপা না, সাধুগুরু বৈষ্ণব কোন মহতের কৃপা যদি হয়, তখনই আপনার জীবনে সংসার ক্ষয় হবে, মোহ নাশ হবে, তখনই আপনার জীবনে কল্যাণ আসবে, তাছাড়া আসবে না। ললিতা চিন্তা করলো, আত্মহত্যাই করব, আত্মহনন করব। কে তার দেহটা বাইরে নিয়ে যাবে? উঁচু প্রাচীর, রাজপ্রাসাদ। একজন কাজের লোককে ডেকে সোনার হার খুলে দিল গলা থেকে, এটা তুমি নাও, রাত্রে ওকে পার করে দাও, মই দিয়ে পাঁচিলটা পার করে দাও। ললিতাপুর এখনো ভারতবর্ষে ওনার নাম করে, ওই গ্রামটার নাম ললিতপুর। উনি পাঁচিলের ওপাশে গেলেন, কখনো একটু হেঁটে, কখনো গড়িয়ে। ওখানে একটা বিশাল কুয়ো ছিল, বহু মানুষ এর আগে ওখানে মরেছে। কুয়োতে যখন ঝাঁপ দিতে যাবে,
ওই কুয়োর পাশে ছিল নৃসিংহদেবের মন্দির। ওখানে বসে একজন ভক্ত, একজন তপস্বী সাধক বহুদিন ধরে ভজন করছেন নৃসিংহদেবের। চোখ বন্ধ করেই বলছেন, মরলে কি, শরীর ছাড়লেই কি সমস্যার সমাধান হয়? যেই বলেছে থমকে দেয়। আমি মরতে এসেছি কে জানলো? কাউকে তো আমি বলিনি। মহাপুরুষের চরণে গিয়ে পড়েছেন, আপনি কি করে জানলেন আমি আত্মহনন করতে এসেছি? সব জানি আমি। যদি জানেন কেন আটকাচ্ছেন? হয়তো মরতে দিন, না হলে আমার এই রোগ সেরে দিন। দুটো একটা আপনাকে করতে হবে। সাধু বললেন, রোগ সারতে পারি, কিন্তু একটা সত্য আছে। কি সত্য? এই দেহটা পুনরায় যখন তুমি পাবে, তখন এই দেহটা শ্রী ভগবানকে ব্যতীত এই দেহের ভাগ, এই দেহের যতদিন বর্তমান আছে সময়, দেহ অন্য কাউকে আর দিতে পারবে না। তুমি এর থেকে যৌবনাবতী হবে, এর থেকে রূপের জৌলুস বাড়বে, কিন্তু এই দেহ মন শ্রী ভগবানকে ছাড়া আর কাউকে দিতে পারবে না। এই সত্যে যদি বললো, সবাই তো আমাকে পরিত্যাগই করেছে, আর কাকে দেব? জগৎকে আমার চেনা হয়ে গেছে, জগৎকে আমি ভালো করে বুঝেছি। কৃপা করে যদি একবার এই সুযোগ দেন, জীবন ও যৌবন সর্বস্ব আমি ভগবানের চরণে সমর্পণ করব। একবার সুযোগ দিন, আমি সমর্পণ করব। শুধু ভক্তগণ, উনি বললেন, কুয়োতে ঝাঁপ দিয়ে না, কুয়োর জল তুলে স্নান করো, নৃসিংহদেব কৃপা করে তোমার রোগ নিরাময় করবেন। রোগ নিরাময় হলো। এটা গল্প শোনাচ্ছি না আপনাদের। জৌলুসও বাড়লো, যৌবনাবতী হয়ে উঠলো আগের থেকে। কিন্তু ঘরে গিয়ে ভেতরে হাগ লাগিয়ে একজন দাসী রেখে ওর মধ্যে স্নান পান যেটুকু করেন, রাজা শুনেছে রানী নিরাময় হয়েছে। আমি বহু চেষ্টা করেও কবিরাজ ঔষধে পারিনি, কোন অলৌকিক কৃপায় হয়েছে। রানীর রূপ জ্যোতি দূর থেকে দেখেও বারবার করজোড়ে ওই মোহ, ওই ভোগের লালসা। বললেন, জগৎকে আমি বুঝেছি, এ শরীর সংসারের এখন আর জগতের নয়, জগদীশ্বরের। আমাদের চেতনা এমনি করে ফিরতে পারে যদি কোনো মহতের কৃপা আমাদের জীবনে হয়। মহৎ সঙ্গ, মহৎ কৃপা ছাড়া এই জীবনে আমাদের পূর্ব কুসংস্কার স্বভাব সুসংস্কারে আসবে না। এই জন্য মানুষকে সংস্কার হতে হবে, আর সংস্কার হতে গেলে আমাদের প্রয়োজন সৎ সংস্কারের জন্য মহতের কৃপা, শ্রী গুরু কৃপা। গুরু কৃপা ব্যতীত এই জগতে কোনো কিছুই সম্ভব নয়। শ্রী গুরু পাদ পদ্ম আশ্রয়, শ্রী গুরু স্মরণ মনন। আমার কি মনে হয় জানেন, যুগাচার্য স্বামী প্রণবানন্দ একটা জিনিস তিনি রেখে গিয়েছিলেন, সেটা হলো গুরু পূজা। দেখুন, আমাদেরও গৌড়ীয় বৈষ্ণবের যে পূজা পদ্ধতি আছে, উপাসনা পদ্ধতি, ওখানে গুরু পূজা আগে করে তবে গোবিন্দের পূজা। কিন্তু গুরু পূজাটাকে বিশেষ জোর দিতে হবে। শ্রী গুরু পূজা আজকে যদি ঘরে ঘরে হতো, শ্রী গুরুর অভিষেক, শ্রী গুরুর আরাধনা, শ্রী গুরু বন্দনা, এর মধ্যে দিয়ে একটা পরিবার জেগে উঠত। আজ সবকিছু নষ্ট হতে বসেছে জানেন। আজকে সমাজ বিবর্তনে, সময়ের পরিবর্তনে আমরা এত উগ্র আধুনিক ভোগবাদী সভ্যতায় পৌঁছেছি, আমাদের সনাতন সংস্কার কৃষ্টির দিকে লক্ষ্য নেই। যে গৃহে প্রভাতে মঙ্গল আরতি হয়, যে গৃহে সন্ধ্যায় ভগবানের দিব্য আরতি হয়, যেখানে শ্রী ভগবানের গীতাদি শাস্ত্র অনুশীলন পঠন পাঠন হয়, যেখানে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিতে স্নাত হয়, সেখানে অভিশাপ আসতে পারে না। সে বাতাবরণ, সে পরিবেশ কিছু ভিন্ন, কিন্তু এগুলি হয় কি গৃহে? সব থেকে বড় কথা অর্জুন বলেছিলেন, অধর্ম বিভবৎ কৃষ্ণ দুষ্টাশুকুল স্ত্রীয়। খুব মন দিয়ে শুনুন কথাটি। গৃহে যদি ধর্ম অনুশীলন না থাকে, শ্রী গুরু পূজা, ভগবত উপাসনা না থাকে, তবে স্ত্রীদের মধ্যে দুষ্ট বুদ্ধি আসার সম্ভাবনা থাকে। অধর্মে বিভবৎ কৃষ্ণ দুষ্টাশুকুল স্ত্রীয়, অর্জুনের শব্দটা গীতাতে। যে পরিবারে পুরুষরা আদর্শমুখী নয়, ধর্মমুখী নয়,
সেই স্ত্রীর, সেই ঘরের সহধর্মিনী স্ত্রী বা রমণীগণ প্রায়শ দুষ্ট স্বভাবের হয়ে যায়। ভজন নেই, উপাসনা নেই তো কি, আগে যায় কাজকর্মও থাকতো, সুস্থ থাকতো। সেই মা ঠাকুরমাদের আমলের ভোর থেকে উঠে, এখন তো রিমোটের যুগ, পরিশ্রম এখন এত রোগ ব্যাধির কারণ হলো মানুষ সব রিমোটে করে বসে, কাজের লোক, মোছার লোক, রান্নার লোক সব আলাদা। বসে বসে খেলে হবে কি, রোগী তো হবে। মা ঠাকুরমারা সেই গোবরের প্রলেপ দিত, আজকে এগুলি নেই। গোবরের প্রলেপ দিত, ওই গোবরের মধ্যে এমন একটি জীবাণুনাশক ক্ষমতা আছে, ওখানে কোনো জীবাণু আসতে পারে না। আজও কোনো মাঙ্গলিক কর্মে যেখানে যজ্ঞ হবে, হোম হবে, ওখানে গোময় লেপন করতে হয়, কারণ পরিবেশটা জীবাণুমুক্ত হয়। মাটি দিয়ে, প্লেট দিয়ে ঢেকে দিতে পারলে আমরা খুশি। আচ্ছা, মাটির ঘরে পড়ে কারো মাজা ভেঙেছে এরকম শুনেছেন? এখন তো বাথরুমে পড়েই মানুষ মারা যায়, এত প্লেট বসানো, ওইখানে পড়ে প্রায় শুনবেন বাথরুমে পড়ে গিয়ে। তার মানে কি এগুলো বসাতে নিষেধ করছি না, কিন্তু এত উগ্র হওয়া ঠিক নয়, এত ভোগবাদে থাকা উচিত নয়। অতি ভোগ কিন্তু আমাদের কালচারটাকে নষ্ট করতে বসেছে। আজকে এই জন্য ভোরবেলা যদি মায়েরা উঠে একটু মঙ্গল আরতি দেয়, ওই ঘুমন্ত স্বামী সন্তানের কানে যদি ভগবানের দিব্য প্রভাতী ভৈরবীর আগে ওই হরিনাম যায়, তাদের দিনটায়, তাদের মনে মনে সারাদিন ওই সুখটা অনুরণন হবে। প্রভাতী সুরে কেউ যদি আমার গৌরকে জাগায়, রাই জাগো, এই যে প্রভাতী ভৈরবীর আগের হরিনাম, শুধু হরিনামও যদি কেউ করে, ওই সুরটা বাতাবরণে, ঘুমন্ত সন্তানের কানে বাতাবরণে গেলেই কল্যাণ হবে। সবকিছুই নষ্ট হতে বসেছে। শুধু ভক্তমণ্ডলী, সনাতন বৈদিক ঋষিরা যাদেরকে মা বলেছেন, তারা জগতের প্রভূত কল্যাণ সাধনের রত ছিল। যেমন গাভী মা, তুলসী মা, এরকম মা বলেছে না? গীতা মা। যেখানে মা শব্দটা ঋষিরা দিয়েছেন, মা তো প্রতিপালন করে, মার মতো সেবা কেউ জানে না। মা গড়তে জানে, মা প্রতিপালন করতে পারে, মা মেপে নিতে পারে, সেই মা গুলোকেই বাদ রেখেছি। তুলসী মার কাছে যাই, একটু পরিক্রমা করি, প্রতিদিন একটু জল দিয়ে তুলসীকে প্রণাম করি। কটা হিন্দু আজ সকাল সন্ধ্যা তুলসীকে পরিক্রমা করে, একটু জল সিঞ্চন করে প্রণাম করে? আরে একটা করে প্রসাদী তুলসী পাতা প্রতিদিন খেলে 60% ক্যান্সারের ঝুঁকি কম থাকে। খাবাই আমরা তুলসীর গায়ের বাতাস লাগলে, ও মা, ও ভক্তি দাত্রী, কজন মানুষ যায়। গীতার একটা শ্লোক পাঠ করতে 2 মিনিট লাগে, সে সময় মানুষের হাতে নেই, কিন্তু খবরের কাগজ পড়ার সময় আধা ঘন্টা ধরে ধরে আছে। সব কিছু নষ্ট করতে বসেছি আমরা। শান্তি নেই কেন? বাড়ি গাড়ি টাকার অভাব নেই, শান্তির অভাব। আমরা পুরাতন বৈদিক কৃষ্টিটাকেই ধ্বংস করে ফেলেছি। গাভী মা, পৃথিবী আজ মরুভূমি হয়ে যাচ্ছে, উর্বরতা কমে যাচ্ছে। এক সময় আমাদের এই উপমহাদেশে হব্য কব্য কৃষি সমস্ত কাজের কারণ ছিল গাভী। কৃষি কিসে পালন হতো? কৃষি, হাল চাষ গাভী দিয়ে। ওদের গোময় মানে ওদের গোবর আর ওদের ওই যে মূত্র, ওগুলো ধরিত্রীতে পড়ে পড়ে ধরিত্রী উর্বর হতো। আরে এখন তো বিজ্ঞানীরা গোময়, গোমূত্র দিয়ে 100টা রোগের চিকিৎসা শুরু করেছে। খাঁটি গাভীর দুগ্ধ অমৃত। কিন্তু কি হয়েছে জানেন? ওই যে সব কিছু একটা মেকি নকল হচ্ছে। এই যে ক্রস বা সংকর ঘটিয়ে যে জার্সি গরু আনা হয়েছে না, এই জার্সি গরুর দুধ সন্তানকে খাওয়ালে কোনো না কোনো দিন সে কোনো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হবেই হবে। এবং শুনে রাখুন, মহিষের দুগ্ধ দিয়ে ভগবানের অভিষেক, চরণামৃত কোনো পূজা কার্য বৈদিক সনাতনে হয় না। কারণ মহিষের দুধ যতই উৎকৃষ্ট হোক, সার হোক, মহিষ হলো রজগুণ বা ক্রোধের প্রতীক। গাভীর দুধ লাগবে যদি বলেন বিল্লমঙ্গল এইসব কথা রেখে দাও, এখন খাঁটি গাভীর দুগ্ধ কোথায় পাবো? ওই দিয়ে সারতে হবে না পূজা। তবে বিদেশি জার্সি গরুর সাথে সাথে যদি ওই না পান,
খাঁটি দেশি গাভীর দুগ্ধটা 2 ফোঁটা ওর মধ্যে দিয়ে তবে পূজা সত্ত্বে হবে, সেবন করতে হবে, নাহলে ওটা গ্রহণীয় হবে না। সব কিছুই একটা মেকি করতে বসেছে, আর তাতে ক্ষতি হয়েছে কি জানেন? অর্জুন বলেছেন, ভগবান, গৃহে যদি ধর্ম অনুশীলন না থাকে, গারস্থ আশ্রমে যদি ভগবানের উপাসনা না থাকে, ত্যাগ ব্রত উপাসনা না থাকে, তবে দুষ্টাসু কুল স্ত্রী ও কুল স্ত্রীগণ ভোগমুখী হয়ে যাবে, অলস হয়ে যাবে, অপসংস্কৃতিতে জড়িয়ে যাবে। আর তাতে কি হবে? তাতে বর্ণ সংকর রূপ সন্তানের জন্ম হবে, যাদের দ্বারা পূর্বপুরুষ উদ্ধার পিণ্ড পাবেই না, এবং যাদের দ্বারা এই বংশ 21 কুল নিম্নগামী হবে। মায়ের মধ্যে যদি তপস্যা না থাকে, শুদ্ধতা না থাকে, সাধন ভজন না থাকে, স্বামীর প্রতি অচলা ভক্তি না থাকে, লিখে দিয়েছে শাস্ত্র, ওই গর্ভের সন্তান কখনো আদর্শ চরিত্রবান সুসন্তান হবে না, এবং ওই বর্ণ সংকার জাত যে সন্তান, তাদের দ্বারা 21 কুল নরকগামী হবে, তর্পণ পিণ্ড ক্রিয়া ওটা পৌঁছাবে না। অর্জুন সতর্ক করেছিলেন, আমরা শুনিনি। কামনা বাসনার দ্বারা, দেহ ভোগের দ্বারা যেসব সন্তান জগতে আসছে, তাদেরকে মানবিক মনুষ্যত্ববোধে আদর্শ চরিত্রবান করে গড়া তোলাটা এখন সব থেকে কঠিন। আমি কয়েক প্রশ্নে বলেছি, এখন বিমান তৈরি করা, জেট বিমান, যুদ্ধ বিমান তৈরি করা সহজ, সমুদ্রের তলে সাবমেরিন তৈরি করাও সহজ, অ্যাটম বোমাও সহজ। পৃথিবীর সব থেকে কঠিন এখন সন্তানদেরকে আদর্শ চরিত্রবান করে গড়ে তোলা। এর থেকে কঠিন কাজ পৃথিবীতে এখন নাই। 1980 সাল থেকে এই 2025-এ পৃথিবীর সব থেকে ক্ষতি হয়ে গেছে এই সময়ে যারা জন্ম নিয়েছে, এই প্রজন্ম। এরা বহুবিধ ডিগ্রি, শিক্ষা, প্রযুক্তি বুঝছে, কিন্তু মানবিক, আদর্শিক, চরিত্রবান, ধর্মজ্ঞ মহাপুরুষ তৈরি হচ্ছে না। এর একটাই কারণ, সংসারে যদি ধর্ম অনুশীলন না থাকে, শ্রী ভগবানের উপাসনা না থাকে, কুল স্ত্রীগণ ভোগমুখী হয়ে যাবে, দুষ্টাসু দোষ বুদ্ধি আসবে। আর এই জাতীয় অভজনের মধ্যে, ভোগের মধ্যে যেসব সন্তান আসবে, তারা বর্ণ সংকর যুক্ত হয়ে আসবে, তাদের দ্বারা কোনো কল্যাণ। যে বংশে একজন শুদ্ধ চরিত্রবান আদর্শ ভক্ত জন্মায়, গোবিন্দ বলেছিলেন তার 21 কুলকে সে উদ্ধার করতে পারে। তৎ বিপরীতে যদি অধার্মিক চরিত্র স্খলিত কোন অধার্মিক সন্তান জন্মায়, তাহলে সে 21 কুলকে নরকে ডোবাবে, বংশটাকেই ধ্বংস করে দেবে। সতর্ক হন। টাকা রোজগার করা এখন কঠিন না, 3 তলা বাড়ি তৈরি করাও অনেকের পক্ষে সম্ভব, বাড়িতে 2-4টা গাড়িও রাখা সম্ভব, বছরে 6 বার বিদেশে যাওয়াও সহজ। কিন্তু সন্তান যদি মানুষ না করেন, ও সবগুলো একদিন আপনার জীবনে যন্ত্রণা এবং হাহাকারের কারণ হবে। কার জন্য টাকা, কার জন্য বাড়ি, কার জন্য বিষয় ঐশ্বর্য? যে রক্ষা করবে তাকে যদি উপযুক্ত না করতে পারেন, সব শেষ। একটি সন্তানই যথেষ্ট একটা বংশকে শেষ করতে, এক দুর্যোধন যথেষ্ট কৌরবদের ধ্বংস করতে, এক রাবণ যথেষ্ট লঙ্কাকে ধ্বংস করতে। আমরা এদিকে সতর্ক হই। আজকে ছেলে মেয়েকে নিয়ে আমরা যাত্রা গানে যাই, সিনেমায় যাই, থিয়েটারে যাই, মেলা দেখতে যাই, ভাগবতে আনি না ছেলে মেয়েদেরকে। জামাই বাবু বাড়ি এসছে, শালিকাকে সাজিয়ে মার্কেট করতে পাঠাই, থিয়েটারে পাঠাই। বাবা মার হাত ধরে কোনো সন্তানকে আমি কম আনতে দেখেছি ভাগবত আসরে। যেখানে এলে মানুষের চেতনা জাগে, যেখানে মানুষ মনুষ্যত্বের পথ পায়, সেখানেই আজ আমাদের যুবক যুবতীরা নাই। হবে কি? পরবর্তী প্রজন্মের কাছে, পরবর্তী সময়ের কাছে আবেদন করা হয়েছিল, বংশে একজনকে সাধু করার চেষ্টা করো, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাও, তাতে আপত্তি নেই, কিন্তু সৎ চরিত্র, আদর্শবান, ধার্মিক ভক্ত যদি বংশে একজনকে না করতে পারো, বাতি জ্বালাবারও কেউ থাকবে না। একদিন মঙ্গলের বাতি জ্বালাবার কেউ থাকবে না। দিনের প্রদীপ সূর্য, রাতের প্রদীপ চন্দ্র, আর বংশের প্রদীপ একজন সুসন্তান, ভক্ত সন্তান। সে আপত্তি আমাদের আছে।
সে প্রার্থনা আমাদের আছে। সন্তান কি করে পাওয়া যায় শোনো মা, সতীর গর্ভে পতিনিষ্ঠ সতী সাধ্বী রমণীর গর্ভেই মহাপুরুষরা আসে। এই জন্য পুরুষ যদি ভগবান বা ইষ্টপানে ছোটে, আর নারী যদি স্বামী সতী সাধ্যিপনায় তার জীবনের ব্রত হয়, ওখানেই নেমে আসে সুন্দর সুন্দর একটা ঘটনা বলি, খুব অপূর্ব লাগবে ঘটনাটা। কেন সতী মায়ের প্রয়োজন, কেন সতী নারীর আজ জগতে প্রয়োজন, শুনুন ঘটনাটি। আপনাদের মনে আছে গঙ্গা দেবী একবার এই কলিহত জীবের সমস্ত পাপ ধুয়ে আসি আমরা গঙ্গায়, মা গঙ্গায় স্নান করে পাপ রেখে আসি, গঙ্গায় ভরে গেল সেই পাপের পূর্ণতা। মা গঙ্গা ওই পাপ নিজের গর্ভে রেখে যাওয়া ওই পাপকে স্খলনের জন্য গেলেন পার্বতী, লক্ষ্মী এবং সরস্বতীর নিকটে। তিনজনকে এক জায়গায় থেকে বলছেন, মা আমাদের জীব যে গঙ্গা স্থানে পাপ রেখে যায়, এই পাপ মুক্ত করো আমাকে। নারদের ইচ্ছা কিছু আলাদা, নারদ তো বাধায়, আর উনি যেটা বাধান সেটা আমাদের মঙ্গলের জন্য। গিয়েই বসেছে, হঠাৎ নারায়ণ নারায়ণ শব্দ, দিব্য মাধব নাম উচ্চারণ করে বলছেন, মা গঙ্গা, হে ভাগীরথী গঙ্গা, মা তুমি শোনো, তুমি এখানে কেন এসেছো? আরে জগতে একজন মহাসতী আছে, দেবী অনসূয়া, তার সাথে সাক্ষাৎ করলেই, তাকে দর্শন করলেই তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হবে, যা রেখে এসছে জীবগণ তোমাদের স্নান করে। আচ্ছা, কোন রমণীর সামনে আর এক কোন রমণীর প্রশংসা কোনোদিন করতে যাবেন না। একটা বুদ্ধি আপনাদের জানাই, কোন নারী জাতির সামনে অন্য কোন নারীর প্রশংসা করবেন না, আপনার বিরাগ ভজন হবেই। সে লক্ষ্মী দেবীর বেলাও তাই, পার্বতীর বেলাও তাই, সরস্বতীর বেলায়। নারদের প্রতি কিছুটা রেগে গেলেন, আমাদের থেকে সতী, তাহলে তাও পৃথিবীতে দেবী অনসূয়া যখন বললেন ওনার কাছে যাও, নারদ তো এরকম লীলাময়, লীলা করতে ভালোবাসেন, যাও ওখানে যাও। মা গঙ্গা প্রণাম করে নেমে এলো, কিন্তু ক্রোধ তো হলো, সরস্বতীও রেগে গেল, পার্বতীও রেগে গেল। তখন বলছেন, আমাদের থেকে সতীতাও পৃথিবীতে, এই উপাধি মেনে নিতে। বিশেষ করে নারীরা খুব প্রতিহিংসা পরায়ণ হয় অপর নারীর প্রতি, এটা সত্য, ঐতিহাসিকভাবে সত্য। ওরা মেনে নিতে পারল না। মেনে নিতে না পারলে দেবী অনসূয়ার ওখানে কি করেছেন, ওরা বুদ্ধি আসছে যে ওর সতীত্বের পরীক্ষা নেওয়া প্রয়োজন, ওর সতীত্বের পরীক্ষাটা নিতেই হবে। আর তারা কি করেছেন, ওইখানে অত্রি ঋষি, অনসূয়া দেবীর পতির নাম হলো অত্রি ঋষি, উনি সমাধি থেকে হঠাৎ বলছেন একটু জল দাও। আর ওইখানে কি করেছেন, পার্বতী, লক্ষ্মী, সরস্বতী ওখানে সমস্ত জল তত্ত্বকে সরিয়ে নিয়েছেন। দেখি স্বামী চাইলে, স্বামীর আদেশে সেবা না করতে পারলে পরীক্ষা কি করে, পরীক্ষার পরে পরীক্ষা, জল ওইখানে নাই। সঙ্গে সঙ্গে দেখছেন সরোবরে জল নাই, ঝর্ণার দিকে স্বামী জল চেয়েছে, কিন্তু একবারও বলেনি যে ঘরে জল নাই। আমি একবার কোথায় পাঠ করতে গেছি, শুনুন, যারা প্রকৃত সতী নারী, ভজন পরায়ণ, সুশীলা রমণী, তাদের মহিমা দেখো। আমি একবার কাপড় বৃষ্টিতে ভিজে গিয়ে বলছি, মা ধুতি আছে পরবার মতো, পাঠ করবো তো সব ভিজা। উনি খুব দরিদ্র, ভাঙা ঘর, কাপড় আছে কিনা আমার বিবেচনা করে বলা উচিত ছিল, কিন্তু বললেন আছে বাবা, দিচ্ছি। একটা কাপড় আনলেন সাদা, তবে মায়েদেরই, বৃদ্ধ মায়েরা যে সাদা কাপড়, একবারও বললেন না যে আমার ঘরে বস্ত্র বা ধুতি, সেটা সেদিন তিনি যাওয়ার সময় কি করছেন জানেন, যাওয়ার সময় একটা ফল মাথায় করে এনে দিচ্ছেন। বললো, মা ফলটা এভাবে কেন দিচ্ছ? বললো, যে পথে তুমি চলেছ, আমি আমার প্রিয় পরম জগদীশ্বরের কাছে প্রার্থনা করি, তোমার এই পথে, প্রচারের পথে যেন তুমি প্রকৃত প্রেম লাভ করতে পারো, ফল লাভ করতে পারো, প্রেম রূপ ফল। ফলটা দিচ্ছেন ওই অনুভূতি প্রশংসা করে, তুমি যাতে জগতে প্রেম ফল লাভ করতে পারো, লক্ষ্যে পৌঁছাতে পারো। ছোট্ট ঘটনা, এগুলো সাধারণ, কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করে। স্বামী বলেছে জল নেই, এ শব্দ নেই, এগিয়ে চলেছেন জলের জন্য। আর গঙ্গা সেই সময় আসছিলেন দেবী অনসূয়ার সাক্ষাৎকারের জন্য। ওনার দর্শনে, ওনার স্পর্শনে আমার মলিনতা যাবে, জীবে রেখে আসা পাপ বিধৌত হবে। গঙ্গাকে দেখে
গঙ্গা প্রণাম করেছে, মা তো জলের জন্য কোথায় যাচ্ছেন? বলে, কে তুমি? বলে, আমি গঙ্গা। মা তুমি এসেছো তো? মা আপনার হাতে কুমণ্ডল, বলে একটু জল চাই। দুর্গা মানে গঙ্গা দেবী দেখছেন পার্বতী, লক্ষ্মী, সরস্বতী জল তত্ত্বই সরিয়ে নিয়েছে পরীক্ষার জন্য। ঝর্ণার দিকে মা গঙ্গা তাকালেন, ঝরো ঝরো জল আসলো, ওই জল নিয়ে গিয়ে স্বামীকে সেবা করালেন। দেবী অনুসূয়াকে দর্শন করে মা সদ্যপাতক নাশিনী দেবী গঙ্গা বড় প্রীত হলেন। আর গঙ্গা মায়ের আশীর্বাদ, মায়ের সঙ্গ পাওয়ার সাথে সাথে তার ভেতরে নির্মলতা এলো। দেখেন, একজন সতীর দর্শনের দ্বারা, একজন শুদ্ধ আত্মার দর্শনের দ্বারা গঙ্গারও রেখে আসা পাপ স্খলন হয়। কোন শুদ্ধ ভক্তের চরণধূলি যদি গঙ্গায় পড়ে, হরিনাম সংকীর্তনে রত কোন বিশুদ্ধ মহাভাগবতের চরণ রেণু যদি গঙ্গায় পড়ে, গঙ্গাও বলে আজ আমি ধন্য হলাম, আজ আমি ধন্য হলাম ভক্তের চরণ ধুলি পেয়েছি বলে। গঙ্গাও নিজেকে ধন্য মানে। তো দেবী অনুসূয়ার আশীর্বাদ পেয়ে গঙ্গা পবিত্র হলো। কেন? পার্বতীর মনে, লক্ষ্মী দেবী, কমলা দেবীর মনে, সরস্বতীর মনে সেই জেদ, সেই অভিমান, ওর সতীত্বের পরীক্ষা নিতে হবে। সকলে মনোযোগ দিন, ধ্যান দিন। তখন বলছেন, আরে সরস্বতী বলছে ব্রহ্মাকে, পার্বতী বলছে ভগবান শঙ্করকে, লক্ষ্মী দেবী বলছেন বিষ্ণুকে, তোমরা যাও। আরে আমাদের সতীত্ব তো জগৎ বিদিত, শাস্ত্র বিদিত। দেবী অনুসূয়া নাকি আমাদের থেকে সতী, ওর সতীত্বের পরীক্ষা করে এসো। শুনছেন তো মা? পাঠাচ্ছেন শিব ঠাকুরকে, ব্রহ্মাকে এবং বিষ্ণুকে, যাও পরীক্ষা করে এসো। মায়েদের কথা তো মাঝে মাঝে শুনতে হয় পতি দেবতাদের। পরীক্ষা করতে এসে দিগম্বর তিনজন মহাত্মার বেশ ধরেছে। দিগম্বর মানে বস্ত্র রাখেননি, বিবস্ত্র হয়ে যখন দেবী অনুসূয়ার দুয়ারে এসেছেন, অত্রি ঋষি কোথায় বসে তপ করছিলেন, গৃহে তিনি নাই। দেবী অনুসূয়া বাইরে আসার সাথে সাথে বললেন, মা আমরা তোমার কাছে ভিক্ষা নিতে পারি, আমরা পরমহংস, আমাদের ভিক্ষাটাও দিতে হবে খুব নিষ্পাপ হয়ে, এই বস্ত্র আবরণ থাকলে হবে না। অনুসূয়া মা দুয়ারে তিনজন এসেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিন সাধু রূপে, কি করে ফেরাবেন? ঘরে গিয়ে স্বামীকে স্মরণ করছেন, জগৎপতিকে বলছেন, সত্যই যদি পতি প্রাণা হই আমি, তাহলে বিবস্ত্র হয়ে মা তার শিশুর কাছে যেতে পারে। দুগ্ধপোষ্য সদ্য ভূমিষ্ঠজাত শিশুর কাছে মায়ের বস্ত্র আবরণের প্রয়োজন হয় না নিজ সন্তানের কাছে। হে প্রভু, যদি আমি শত সুন্দর সতীত্বকে প্রতিসেবা করে থাকি, এই মুহূর্তে ওই তিনজন মহৎকে দুগ্ধপোষ্য শিশু তৈরি করে দাও। যেই বলা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন ওয়া ওয়া করে কাঁদতে শুরু করেছে ভূমিষ্ঠ শিশুর মতো। মা কোলে নিয়ে বললেন, শিশুকে স্তনপান করানো মায়ের কর্তব্য, সেবা দেওয়া কর্তব্য। এইভাবে মা 3 মাস 3 ভগবানকে ওই বাচ্চা বানিয়ে, দুগ্ধপোষ্য শিশু বানিয়ে দোলাচ্ছে আর খেলাধুলো আনন্দে পান করছে। এদিকে 6 মাস যদি বৈকুণ্ঠে না যায় বিষ্ণু, তাই না, যদি কৈলাসে না যায়, ওদের মাথায় হাত উঠেছে নারদ, আরে পতিদেবতাকে পাঠালাম সতীত্বের পরীক্ষা নিতে, কোথায় তারা? বলে, মা এখন আর আমি কি বলবো, তোমরাই গিয়ে দেখে এসো। এসে দেখে দোলনায় দোল খাচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ। চিন্তা করতে পারেন একজন সতীর মহিমা কি? ভগবান বলেছিলেন, যেখানে একজন সতী দাঁড়িয়ে থাকবে, ওইখানের মাটি ধ্বংস করার ক্ষমতা আমি ভগবান, আমারও নেই। মীরা যখন রাজস্থানের মেঘতা থেকে চলে গিয়েছিল, ওখানে অনাবৃষ্টি ফসলানি হয়েছিল। যে গ্রামে, যে পরিবারে একজন শুদ্ধ সতী বা ভক্তের বাস আছে, ওই অঞ্চলটাই মঙ্গলময় হয়ে ওঠে, শস্য শ্যামলা হয়ে ওঠে ধরিত্রী। শুদ্ধতার অভাব বিধায় আজ পৃথিবীর এই জরা ব্যাধি, ভাইরাস, রোগ, সবকিছু সদাচার এখন লন্ডভন্ড হয়ে গেছে ঝড়ের মতো। তো এসে দেখছেন
যে ওই তিনজন সাহিত্য খেলছে তারা। আচ্ছা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পারে না ওদের পূর্বের রূপে ফিরে যেতে? সম্ভব না। সতী বাক্য তুলে না দিলে ব্রহ্মা বিষ্ণুরও সাধ্য নেই ওই অবস্থার পরিবর্তন হওয়া। কি আশ্চর্য সতীর মহিমা কীর্তন করা হয়েছে। দেবী অনুসূয়ার কাছে গিয়ে চরণে পড়লেন, মা তোমার পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম, আমাদের পতি দেবতাকে করুণা করে আমাদের কাছে ফিরিয়ে দাও। আজ পার্বতী, লক্ষ্মী, সরস্বতীও এই জগতে দেবী অনুসূয়ার কাছে এসে চরণে পড়ছেন, মা পতি দেবতাকে ফিরিয়ে দাও। সতীর কি মহামহিমা। মা বললেন, ঠিক আছে পতিদেব, তোমরা তো আমার মেয়ে, আমার সন্তানদের আমি তোমাদের কাছে ফিরিয়ে দিলাম। কিন্তু যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাচ্ছে বললেন, আচ্ছা 6 মাস যে আমার বুকের দুধ পান করলে, এখানে খেলা করলে, পাড়া প্রতিবেশী মনিরা যদি জিজ্ঞাসা করে তোমার সেই সন্তানটা কোথায়, কি জবাব দেব? এক কাজ করো, তোমরা 3 জন সন্তান হয়ে আমার কোলে এসো। ভগবান শিবের অংশে এলো দুর্বাসা, ভগবান বিষ্ণুর অংশে এলো দত্তাত্রেয় ভগবান, আর ব্রহ্মার বড় ভাই এলেন এক ঋষি স্বরূপ। এই 3 সন্তান দেবী অনুসূয়ার কোলে মানুষ হতে লাগলেন। ভগবান ও সতীর কাছে পুত্র হয়ে আসতে চায়, প্রতিপালক হয়ে আসতে চায় সতীর কাছে। এই জন্য আমি আপনাদের নিবেদন করব, বড় বড় মন্দির করছেন করুন, মন্দিরে সেবা পূজা আরাধনা নিত্য আরাধনার ব্যবস্থা করুন, মন্দির করছেন করুন, কিন্তু গৃহটাকে মন্দির করুন, গৃহটাকে আশ্রম করুন। গৃহে যদি ধর্ম অনুশীলন না হয়, জাতি বাঁচবে না, এই ধর্ম বাঁচবে না। কারণ 4টি আশ্রম আমাদের, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই গারস্থ আশ্রম হলো 3টি আশ্রমের জননী। গারস্থ আশ্রম না বাঁচবে, সন্ন্যাস আশ্রম বাঁচবে না। এত মহাপুরুষ কোথা থেকে এলো? আশ্রম থেকে, গৃহ থেকেই এসেছে মহামানবরা। আজকে সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী তিনিও কোন মায়ের কোল আশ্রয় করে এসেছিলেন। এই জন্য গৃহটা যদি ভজন অনুগামী, পুরুষ যদি ধর্ম অভিমুখী হয়, নারীরা যদি সতী সাধ্যি পরায়ণা হয়, ওই গৃহে যদি নিত্য নিরন্তর ভগবানের উপাসনা, ভগবত আরাধনা হয়, ওইখানে আশ্রম রূপে নেমে আসবে মহাপুরুষগণ। আগামী দিনে সোনালী স্বপ্ন দেখাবে এই সনাতনী সন্তানরা। আমাকে প্রায় মাঝে মাঝে বলেন, মঙ্গলজি আপনি যে অনিয়ম করে রাত দিন চলছেন, আপনি আপনার জায়গায় কাউকে রেখে যেতে পারছেন তো? কাউকে গড়ে যেতে পারছেন তো? যারা যাচ্ছে তাদের পরে যারা আসছে তাদের মতো পাচ্ছি না। পুরাতনকে পাচ্ছেন কি? যারা চলে গেছে তাদের আর আমরা পাচ্ছি না। এই কারণে পাওয়া সম্ভব, পাচ্ছি না এই কারণে আমাদের সংস্কার নাই, আমাদের অনুশীলন নাই। এই জন্য মহাপ্রভু বারবার সতর্ক করেছেন, ছাড়িয়ে অনাচার করো কৃষ্ণের সংসার। সংসারটা কৃষ্ণের করো, মায়ার করো না, ভোগের করো না। ছাড়িয়ে অনাচার করো কৃষ্ণের। যেখানে হরিনাম হয় না, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে না, যেখানে ঘন্টা কাসর সকাল সন্ধ্যা বাজালে কি হয় জানেন? ঝাঁজ, খোল, করতাল, এই দিব্য ধ্বনিতে ওখানে অভিশাপ পৌঁছাতে পারে না, কোন অপবিত্রতা সেখানে পৌঁছাতে পারে। এই শব্দগুলোর একটা মহা কল্যাণকর দিক আছে। করতাল, মৃদঙ্গ, ঝাঁজ, খোল এগুলো বাজালে না, এই পবিত্র ধ্বনির ভাইব্রেশনের দ্বারা ওখানে সমস্ত অমঙ্গল দূর হয়। সর্বমহাপ্রাশ্চিত্র যে হরি নামে, যে গৃহে হরি নাম হয় মহাপ্রাশ্চিত্র হয়ে যায় সেখানে। কিন্তু আজ আমরা যাচ্ছি কই? ছোট্ট করে এইটুকু বলবো, ভগবানের সমর্পণ করে জীবন চালান। এটি বলেই পাঠ বিশ্রাম করছি। জীবনের যা কিছু কর্ম ভগবানকে সমর্পণ করে করুন। যৎ করোষি যদ নাসি যজ্জোহসি দদাসি যৎ, যৎ তপস্যসি কন্তেও তৎকুরুষ মদার্পণম। এই অনুরোধটুকু আপনাদের কাছে, প্রত্যেকটি কর্ম ভগবানের সমর্পণ করে করুন। আপনি লক্ষ্য করবেন আমাদের সর্বকার্যেষু মাধবম, এটাই বলেছে উপনিষদ বেদ, সর্বে কার্যেষু
সর্ব কার্যেষু মাধবম, ভগবানকে সমর্পণ করে কর্ম করো। বিশ্বদেব অর্জুনকে অস্ত্র পূজা করতে বলছেন। বলে গুরুদেব অস্ত্র পূজা কেন? বলে এই অস্ত্রই তোমাকে বিজয়ী করবে। অস্ত্রের যদি ভগবানের সমর্পণ করো, এই অস্ত্রই মহা অস্ত্র হবে। আর এই জাতি অস্ত্রেরও পূজা করে, ভগবানের চরণে সমর্পণ করে। এই জাতি আগে মাঠে ফসল ফলানোর জন্য মাঠে হাল চাষ করতে গেলেও মাটিটাকে বন্দনা করে নিত, স্মরণ করে নিয়ে হাল চাষ করত। আরে এখনো কোনো কুস্তিবীর কুস্তি খেলতে গেলে মাটিটাকে প্রণাম করে, ফুটবল প্লেয়ার পর্যন্ত মাটিটাকে প্রণাম করে মাঠে ঢোকে। এর কারণ কি? তোমাকে স্মরণ করলে, তোমাকে সমর্পণ করলে সেই কাজে বিজয় আসে, কল্যাণ আসে। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাণ্ড ব্রহ্মায়ণ হুতম ব্রহ্মৈবস্তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিন। সবকিছু ব্রহ্মময়, তাই ব্রহ্মে সমর্পণ করে সব কাজ করো। তুমি যা কিছু খাও, যা কিছু আহার করো, যা কিছু যজ্ঞ করো, যা কিছু করো আমাকে সমর্পণ করে করো। আরে জলে হাত দিতে গিয়ে হিন্দু গঙ্গে চ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী সিন্ধু নর্মদা জলাস্মি সন্ধিদেন করো। সকালে উদ্দীপ্ত লাল জবা কুসুম সূর্যকে দেখে তারা প্রণাম করে। জবা কুসুম সংকাশ্যপেয়ং মহাদ্যুতিং। তারা অন্নমুখী নিরার সময় ভগবানকে সমর্পণ করে প্রসাদ গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে অন্নটাও নেয়। কি করে না? হিন্দুর আদর্শ ছিল সকাল থেকে রাত পর্যন্ত যে কর্মই করবে ওই কর্মটা যজ্ঞে রূপান্তরিত হবে যদি ভগবানকে অর্পণ করে করো, অর্পণ করে করো। লোহার দোকানদার ওই কি চর্মকার টানতে গেলেও ভগবানের নাম করে টানে। আরে দোকানদাররা দোকানের তালা খুলতে গেলেও প্রণাম করে তালা খোলে। হিন্দুর সমস্ত জীবন কর্মজীবন ভগবানের সমর্পিত। যদি ভগবানকে অর্পণ করে নিজের জীবনটা করতে পারেন, ওটাই যোগ্য, ওটাই তপস্যা। এই জন্য মহাপ্রভু বললেন আমাদের খাইতে শুইতে ভগবানের নামটা রাখুন, আর প্রত্যেকটি কাজ ভগবানে সমর্পণ করুন। সেটা ঘুমাতে যাওয়ার সময়ও এবং জাগরণের সময়, স্নানের সময়, আহার করার সময় দেখুন সর্বকার্যে মাধবকে মিশিয়ে নিন, সর্বকার্যে ভগবানকে সমর্পণ করে করুন। তাহলে সেই কর্ম সম্পূর্ণ নির্দোষ ফলদানে সমর্থ হয়ে আত্মকল্যাণ করবে। তাই আসুন আমাদের জীবন, আমাদের সর্বস্ব সমর্পিত হোক, ভগবানে অর্পিত হোক। আমরা সূচনা করেছিলাম ভূমিকাতে শ্রীগুরু কৃপা নিয়ে। তো সদ্গুরুর কৃপা, মহতের কৃপা এছাড়া আমাদের জীবনে প্রকৃত কল্যাণ, প্রকৃত মঙ্গল, প্রকৃত আধ্যাত্মিক চেতনা আসতে পারে না। শ্রীগুরুর ছোট্ট একটা মহিমা 2 মিনিটে বলি বিশ্রাম রাখি। এই মহাপুরুষের চরণে আমাদের কথাঞ্জলি, পুষ্পাঞ্জলি সমর্পণ করে। একবার শ্যামাচরণ লাহিড়ী এই যোগীরাজ, তিনি বর্ধমানে ডেনামাইট দিয়ে বড় পাহাড় ভাঙছিলেন। তার আন্ডারে অন্তত 100-200 কর্মচারী কাজ করছে। কিন্তু ওই ভগ্ন পাহাড়ের বিপরীত দিকে একটা গুরু গম্ভীর মধুর কণ্ঠস্বর ভেসে আসছে, দুর্গা এদিকে আয়, দুর্গা এদিকে আয়। উনি বলছেন এখানে আমাকে নাম ধরে ডাকবার মতো পরিচিত কেউ নেই, আর কে বা আমার নাম ধরে ডাকবে? ওই মধুর কণ্ঠধ্বনি অনুসরণ করতে করতে এগিয়ে গেলেন দুর্গা প্রসন্ন ভট্টাচার্য, বিখ্যাত যোগীরাজ। তিনি এগিয়ে গেলেন, এগিয়ে দেখছেন এক গুহার মধ্যে থেকে গুরু গম্ভীর সেই শব্দধ্বনি ভেসে আসছে, দুর্গা পাথরটা সরিয়ে, প্রবেশ পথ থেকে পাথর সরিয়ে ভেতরে এসো। উনি ভেতরে গিয়ে দেখলেন জটাজুটোধারী এক মহান তপস্বী আচার্য আসনে বসে আছেন। সম্মুখে আর একটা শূন্য আসন, সম্মুখে আর একটা শূন্য আসন। বলেন কে আপনি? আমার নাম ধরেও বা কেন ডাকছেন? বলেন দুর্গা আমাকে চিনতে পারলি না? ওই আসনটি তোর, ওইখানে বস। কে দুর্গা? কার আসন? কি বলছেন আপনি? বলে আমাকে স্পর্শ কর। যেই স্পর্শ করেছে, স্পর্শ অনুভূতির দ্বারা উনি পূর্বজন্মের স্মৃতি দেখলেন যে গুরুদেব এবং উনি এখানেই বসে তপস্যা করছিলেন। মহাকাল মৃত্যু এসে গুরুদেবের কাছ থেকে এই শিষ্যকে ছিনিয়ে নিয়ে যায় মৃত্যু। গুরুদেব আজও বসে আছে ওইখানে, ওই আসন পেতে আবার আসবি,
আবার তোকে পূর্ণ কৃপা দিয়ে ভগবান চরণে পৌঁছে দেব, তবেই আমার ছুটি। এই হলো শ্রী গুরুদেব। আমার উদ্ধার না হওয়া পর্যন্ত তিনি নিজেও আমার জন্য প্রতীক্ষা করবেন, অপেক্ষা করবেন। একজন চরণাশ্রিত শিষ্য যতদিন ভগবত কৃপা না পাবে ততদিন তিনি আমার জন্য অপেক্ষা করবেন। এই হলো গুরুতত্ত্ব, এই হলো শ্রী গুরু মহিমা। বংশীদাস আমাদের নবদ্বীপে বংশী সেবা করেছে গুরুদেবের সারা জীবন। নবদ্বীপে বন্যা, খাটের উপরে গুরুদেবকে রেখে খাটের উপরে সিদ্ধ করে গুরুদেবকে খাইয়েছেন। মাজা সমান, গলা সমান পিপাসার জল, শুদ্ধ জল আনতে নগরে চলে যান। আস্তে আস্তে ম্যালেরিয়া হলো, শ্বাস উঠলো, মৃত্যু কবলিত হয়ে বংশী পড়ে আছে। গুরুদেব বললে, কি রে বংশী, ওঠ, আমার জন্য ভোগ লাগা, প্রসাদ কর। আর কথা বলতে পারছে না। সামনে সেই মৃত্যু তাকে আহ্বান করছে মুমূর্ষ, বলে, বংশী তুই আমায় ফেলে যেতে পারিস না, এত সেবা করেছিস বংশী, তুই চলে গেলে কে দেখবে আমায়? কথা বলতে পারছে না। গুরুদেব জপের মালা মাথায় ধরে বলছেন, জমের সাধ্য নাই তোকে আমার কাছ থেকে নিয়ে যাবে। গুরু সেবা করেছিস, আমার সেবা করেছিস, জমেরও সাধ্য নাই আমার কাছ থেকে নিয়ে যাবে। আয়, ওঠ, ভোগ রান্না কর। মালা ছুঁয়ে দিলেন, বংশী উঠে দিব্য সুস্থ হয়ে গুরুদেবের সেবায় গেল। পারেন নাকি গুরুদেব? তাই আসুন গুরুচরণ আশ্রয় পূর্বক সদ্গুরুদেবের চরণে শরণ মনন নিয়ে জীবনটাকে সমর্পিত জীবন করি, ভগবানে অর্পণ করি। ধন্য হোক আপনাদের আজকের এই অনুষ্ঠান, ধন্য হোক আজকের এই মাঙ্গলিক আয়োজন। সবার প্রতি প্রণাম জানিয়ে, সবার প্রতি ভগবানের অশেষ কৃপাশিস বর্ষণকে প্রার্থনা করে আজকের মতো হরিকথার এখানেই পূর্ণ বিশ্রাম। আগামীকাল বিজয়কৃষ্ণ যোগমায়া কুঞ্জে উদয়স্ত হরিনাম সংকীর্তন এখানে, এবং মহোৎসব, সকলকে নিমন্ত্রণ, মধ্যাহ্নে প্রসাদ বিতরণ। আজকে সবাই প্রসাদ নিয়ে কৃপা করে যাবেন। আমরা এখানে দাদাজিকে বলবো একটু উঠে দাঁড়িয়ে আমরা নাম বা একটু ভগবানের আরতি যদি বাতি দিয়ে দেখানো যায়, ব্যবস্থা হয়।